সম্মানিত দর্শক, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা বাট্টার প্রকল্পের আওতায় ক্লাস্টার ডেমনস্ট্রেশন ফর গ্যাপ স্ট্যান্ডার্ড অফ ভেজিটেবল এই প্রদর্শনীতে আমরা কল্লা চাষ করেছি। আমরা এই গ্যাপ এর প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে জমির মাটি ও সেচের পানি পরীক্ষা করে কোনো ভারী ধাতব বস্তু আছে কিনা সেটা দেখে নিয়েছি। মাটি পরীক্ষা করে জমিতে কতটুকু জৈব ও রাসায়নিক সার দিতে হবে সেই অনুযায়ী জমিতে সার প্রয়োগ করেছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে আমি পার্টনার প্রকল্পের গ্যাপ বাস্তবায়নকারী কৃষকের সাথে পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নিজের পরিচয়টা আপনি নিজে দেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবুল কালাম নাম, গ্রাম সাসুঙ্গুর, পোস্ট অফিস রোয়াল, থানা দামরাই, জেলা ঢাকা। আমি দামরাই গ্যাপ ট্রেডিং করছি। ওখান থেকে ওই গ্যাপের ট্রেডিং এ এই সবজি সম্বন্ধে যা বললো স্যাররা, নিরাপদ সবজি সম্বন্ধে তা দেখে আমার ভালো লাগলো। পরে জামাল স্যারের কাছে আমি এই প্রতিষ্ঠান চাওয়ার পরে আমাকে এসে আগ্রহ করে দেয়। আমরা আগ্রহ নিচ্ছি, করার পরে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমি এই কাজগুলো করতেছি। তাতে এই কাজ অন্যান্য লোক এসে দেখার প্রকার না, এই কাজ অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাজারে দামও বেশি পাই। আমি বিষমুক্ত সবজি খাইতে চাই, যার কারণে আমি নিজে খাই এবং কি পাবলিককে খাওয়াবো বিষমুক্ত সবজি। চার লেগে এটা করছি, আল্লাহ তাআলা এটা অনেক ভালো করছে। আপনি কি মনে করেন যে বাজারে যে এত পরিমাণে কীটনাশকের একটা ভিড়ে দিয়ে আপনি যে গ্যাপের প্রদর্শনী বাস্তবায়ন করতেছেন, এতে আপনার অনুভূতি কি? আসলে আপনার কি মনে হইতেছে যে আসলে মানুষকে এটা করা উচিত? আসলে এইটাই করা উচিত। এটা করলে অনেক মানুষ অনেক ভালো হইব, ফলন ভালো হবো, প্রতিদিন বীজ দিল লাগবো না। আমি তো বীজ দেইনি, বীজ দেইনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এনে কি কি ব্যবহার করছেন? আমি ফেরোমন ট্র্যাপ আর ওই যে এলোফাত, এই দুটো ব্যবহার করি। এলোফাত মানে হলুদ ফাত। হলুদ ফাতরা, হলুদ ফাতের মধ্যে কি পোকা পড়ে? হলুদ ফাতের মধ্যে সব পরে, যত পোকা আছে সব পোকা পড়ে, সব একটা যা, যত পোকা আছে সব একটা যা। আর ওই ফেরোমন ট্র্যাপের ভিতরে কি মাছি পোকা পাওয়া? যে ই পোকাটা পরে ওই যে ফলসিদ্ধ ভুঙ্গা ছিল, ওটা পরে খুব সুন্দর ফল আছে। আর এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনার মালচিং করার কারণে মানে আধুনিক যে পদ্ধতিগুলো ব্যবহার করছেন, এতে কারণে আপনার সুবিধা কি হইতেছে? মালচিং করার কারণে বৃষ্টি তো আমার ক্ষেত কোনো ক্ষতি হয় নাই, এখনো ভালো আছে, আশা করি ভালোই থাকবো ইনশাআল্লাহ। এই দেখা করে কালাম ভাই, আমরা আপনার ভিতরে কল্লাগুলা দেখি এবং আপনি কিভাবে ছিলেন এটা একটু আমরা দেখি যে আসলে কিভাবে বাজারজাত করেন। কারণ গ্যাপ কিন্তু টোটালি আমাদের চাষের থেকে শুরু করে একদম ভোক্তার হাত পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া কিন্তু একটা গ্যাপ। আর টোটালটাই আমরা এখানে খাতে একটা পোকা আমরা দেখেন, কলা দেখলে বুঝতে পারবেন কলা ভালো। আমরা আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপ প্রদর্শনীতে দিয়েছিলাম হলো কলা। এটা হলো আপনার 13-15 জাত RS কোম্পানির আমাদের অফিস থেকে টোটালি সহযোগিতা করা হয়েছে, উপজেলা কৃষি অফিস থেকে। বীজের ব্যাপারটা ভালো সহযোগিতা করেছে আমাদের স্যার। আর এখানে আপনার আমরা কিন্তু গ্যাপের প্রদর্শনীর সকল নিয়ম কানুন ফলো করে কিন্তু আমাদের এটা করেছি। আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি, হলো ট্র্যাপ উপরে দিয়েছি। আর হলো আপনার এখানে যখনই আমরা কীটনাশক ইউজ করি তখন আমাদের ডেট অনুযায়ী আমরা কীটনাশক ইউজ করি এবং এটা আমরা নিবন্ধিত দোকান থেকে এটা ক্রয় করা হয় এবং তাকে প্রেসক্রাইব ছাড়া তারা কোনো রকম কীটনাশক জমিতে প্রয়োগ করে না। আরেকটা বিষয় হলো যে এখান থেকে যে সবজিটা নেয় সেটা টোটালটাই আপনার আমরা সুন্দর করে ক্যারেটে সাজাই। এগুলো কিন্তু যখন সে কাটার পরে শর্টিং করার পর বড় সাইজ এবং ছোট সাইজ এটা আলাদা আলাদা করে বিক্রি করে বাজারে। এবং সেক্ষেত্রে সে এক এক ভোক্তার জন্য কিছু কিছু ভোক্তা আছে যারা একটু ছোট কলা পছন্দ করে, কিছু কিছু ভোক্তা আছে একটু বড় কলা পছন্দ করে। তো এখান থেকে সে গ্রেডিং করেই মূলত বাজারে নিয়ে যায়। এবং অবশ্যই আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটালি নিরাপত্তার সহিত আমরা সবকিছু করতেছি, যাতে মাটির সংস্পর্শ আসলেই কিন্তু জীবাণু সংস্পর্শ চলে আসে। এখানে এই দিক থেকে কিন্তু আমাদের এই আপনার প্রদর্শনী যে কৃষক আছে আমাদের কালাম ভাই যথেষ্ট সচেতন। এটা কিন্তু দর্শক খরপোশ কৃষি দেওয়া হবে না, এটাকে আপনার বাণিজ্যিকভাবে উদ্যোক্তা তৈরি করে এই কীটনাশক মুক্ত সবজির দিকে এগিয়ে যেতে হবে। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের তরুণ উদ্যোক্তাদের দরকার, যারা নিজেরা ভালো থাকবে এবং অন্যকে ভালো থাকার সহযোগিতা করবে। তা আমরা আশা করব দর্শক আপনারা কালাম ভাইয়ের মতো আধুনিক প্রযুক্তি এবং গ্যাপ অনুসরণ করে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে আপনারা সবজি উৎপাদন করবেন, দেশের মানুষকে কীটনাশক এবং বিষমুক্ত সবজি খাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।